আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আবারও চলে এলাম নতুন আরও একটি রেসিপি শেয়ার করতে। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো নরম তুলতুলে ফুলকো নানপুরি। পুরিটা তৈরি করা কিন্তু খুবই সহজ আর অনেক সফট হয়। আপনারা দেখেই হয়তো বুঝতে পেরেছেন নানপুরিটা কতটা সফট হয়েছে। আমার রেসিপিটি ফলো করে বানালে আপনারাও কিন্তু পারফেক্টভাবে এই নানপুরিটা তৈরি করতে পারবেন। এই নানপুরিটা কিন্তু ছোট বড় সবাই খেতে ভীষণ পছন্দ করে। চলুন তবে দেখে নেওয়া যাক কিভাবে এই নানপুরিটা বানাতে হয়। একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, আর ময়দাটা কিন্তু চেলে নিতে হবে। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ ইস্টটা কিন্তু ভালো ব্র্যান্ডের হতে হবে। হাফ চা চামচ লবণ। এখন ইস্ট আর লবণটা ভালো মতো ময়দার সাথে একটু মিশিয়ে দিচ্ছি। চাইলে কিন্তু আটা দিয়েও বানানো যাবে, তবে ময়দা দিয়ে বানালে কিন্তু এই নানপুরিটা খেতে অনেক ভালো লাগে। 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম তেল, আর এই তেলের মধ্যে দিয়ে দিব উষ্ণ গরম পানি। এই পানিটা কিন্তু অতিরিক্ত গরম হওয়া যাবে না, হালকা গরম হলেই কিন্তু হয়ে যাবে। এবার আমি অল্প অল্প করে পানি দেব আর ময়দার ডোটা একটু মেখে নিব। একবারে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু বেশি নরম হয়ে যেতে পারে। তো আমি আর একটু পানি দিয়ে দিচ্ছি। এই পানিতেই কিন্তু হয়ে যাবে। এবার খুব ভালো মতো ময়ান করে নিচ্ছি। তো একটু নরম মনে হলেও পরে কিন্তু এটা আবার ঠিক হয়ে যাবে। তো ভালোভাবে মেখে নেওয়ার পরে উপরটা যেন ড্রাই না হয়ে যায়, সেজন্য আমি সামান্য পরিমাণ তেল মেখে নিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে প্রায় আধা ঘন্টা অপেক্ষা করব। আধা ঘন্টার থেকেও কিন্তু বেশি সময় রাখা যাবে। তো ফিরে এলাম আধা ঘন্টা পরে। আমি ভালোভাবে ময়দার ডোটা একটু ময়ান করে নিচ্ছি। তো আমি এখান থেকে অল্প একটু ডো নিয়ে নিচ্ছি। এখন এটা দিয়ে আপনাদেরকে একটা পুরি বানিয়ে দেখাচ্ছি, আর বাকিটা ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিব যাতে করে ড্রাই না হয়ে যায়। ময়দা বা তেল ছাড়াই কিন্তু বেলে নিতে হবে। ময়দা দিয়ে যদি বেলতে যান তাহলে কিন্তু পুরিটা ভাজার সময় উপরটা ড্রাই মনে হবে, সেজন্য ময়দা অথবা তেল ছাড়াই কিন্তু এটা বেলে নিতে হবে। ময়দার ডোটা কিন্তু বেশি একটা নরম করা যাবে না, তাহলে কিন্তু বেলতে গেলে বেলনির সাথে লেগে আসতে পারে। তো আমি একটু ছোট সাইজ করেই পুরিগুলো বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু একটু বড় করেও বানাতে পারেন। তো আমার কাছে ছোট সাইজটাই বেশি ভালো লাগে, সেজন্য আমি ছোট ছোট করেই বানিয়ে নিব। আর এটা কিন্তু একটু মোটা করেই বেলে নিতে হবে। আমার কিন্তু একটা পুরি বানানো হয়ে গেছে। আমি এভাবে করে কিন্তু বাকি সবগুলো বানিয়ে নিব। তো সবগুলো বানানো হয়ে গেছে। তো বানানোর পরে আমি 5 মিনিট এভাবে করেই প্লেটের মধ্যে রেখে দিব। আর এই প্লেটে আমি সামান্য একটু তেল মেখে রেখেছিলাম যাতে করে এগুলো নিচে লেগে না যায়। একটা প্যানের মধ্যে হালকা তেল গরম করে আমি একটা পুরি দিয়ে দিলাম। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে এই পুরিটা ভেজে নিতে হবে। আর উপর থেকে একটু তেল দিয়ে দিব। তেলটা দিলে কিন্তু উপরটা বেশি ফুলকো হবে। আপনারা দেখেই হয়তো বুঝতে পেরেছেন। তো দেখুন কতটা ফুলকো হয়েছে। আমি দুই পাশেই কিন্তু একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিব। এই নানপুরিটা কিন্তু অনেকটা ফুলকো হয়েছে। আমি যেভাবে করে আপনাদেরকে দেখাচ্ছি সেমভাবে ভাজলে কিন্তু আপনাদেরটাও অনেক ফুলকো হবে। এই নানপুরিটা কিন্তু অল্প তেলেও ভাজা যায়, ডুবো তেলে না ভাজলেও চলবে। তো আপনারা দেখেই বুঝতে পেরেছেন একটা নানপুরি কিন্তু ভাজা হয়ে গেছে। আমি বাকিগুলো কিন্তু একইভাবে ভেজে নিব। এরকম কালার করেই কিন্তু ভেজে নিব। সবগুলো নানপুরি কিন্তু অনেক ফুলকো হয়েছে। এই নানপুরিটা কিন্তু ডাল অথবা মাংস দিয়ে খেতে কিন্তু ভীষণ মজার হয়। বিকেলের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনে ঝটপট এই নানপুরিটা বানিয়ে দিতে পারেন। এটা কিন্তু ভাজার পর অনেকক্ষণ পর্যন্ত সফট থাকে। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।